ছেলের বাবাই দুদিনের জন্য গ্রামের বাড়ি গেছে, ভাবছে এই 2 দিন রেস্ট নেব, কিন্তু মাথায় এমন পোকা ঢোকছে, রেস্ট নেবো তো দূরের কথা, খাওয়া গোসল করার টাইম পাই না। তো বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি বিনোদন একটা ব্লগ শেয়ার করবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করবেন। কালকে ছেলের বাবাই এবং ছেলের দাদি গ্রামের বাড়িতে গেছে, তো ভাবলাম আজকে তেমন কাজ নাই, তো আজকে রুমগুলো একটু গুছাবো। গুছাতে গিয়ে ভাবলাম ফার্নিচার করে একটু উলট পালট করে দেখি কেমন লাগে। যেই ভাবা সেই কাজ। প্রথমে আমি খাটটা একটু ঘুরাবো, কিন্তু বাসায় কেউ নেই, আমি আর আমার ছেলে ছাড়া একলা কিভাবে ঘুরাবো, আর এটা তো অনেক ভারী। আমি তো টেনশনে পড়ে গেলাম, যে ভাবলাম কি এখন কিভাবে কি করব। তো আমার ছেলে বলতেছে টেনশন করি না মা, আমি আসি না, আমি হেল্প করবো তোমাকে। তো যাই হোক, একটু একটু করে অনেকক্ষণ বসে মানে একটু সাইড করলাম, তারপরে চিপে দিয়ে দেখি অনেক ময়লা জমছে, ময়লাগুলো পরিষ্কার করে নিলাম। এদিকে দেখেন কাজ করতে গেলে কি যে দুষ্টামি করে, কাজ করব কি সবসময় এই কাজটাই করে। আমি কোনো কাজ করতে গেলে সামনে গিয়ে এরকম দুষ্টামি করবো। আবার মাশাআল্লাহ মাঝে মাঝে আমাকে অনেক হেল্প করে, এই যে আমার সাথে আমার খাটটা টানতে আছে, এ অনেক হেল্প করতেছে, একটু কাজ করে আবার একটু দুষ্টামি করে, আবার আমাকে বলে মাম্মি আমি না থাকলে তুমি কিছু করতেই পারতা না, আমি তোমাকে অনেক হেল্প করছি। ওয়াশরুমের সাইডের এই দেয়ালটার মানে রং নাই, একবার রং উঠে গেছে, তো এই জন্য আমার হাজব্যান্ড এখানে ওয়ার্ডরোব রাখছিল, আমি ওর ওয়ার্ডরোবটা সরাই এখানে আমি সোফাটা রাখলাম। দেয়ালের সাথে ওয়ার্ডরোব রাখলে ওয়ার্ডরোব দেয়ালটা যে ড্যামেজ এটা বোঝা যায় না, সেই জন্য ও এখানে ওয়ার্ডরোব রাখছিল, কিন্তু আমি আমার মতন করে একটু সাজিয়ে নিলাম। আমার ছেলের সুন্দর জিনিস খুব পছন্দ, কিন্তু কোনো কিছু গুছিয়ে রাখতে দেয় না। তো যাই হোক, এখন আমি ওয়ার্ডরোবটা একটু প্রথমে হালকা মুছে নিছি। তো স্টিলের বড় প্লেটটাকে আমি টেরে বানিয়ে নিয়েছি, এখানে একটা জগ রাখছে, কিন্তু জগে পানি নেই। তারপর যেহেতু শীতকাল আমি একটা ফ্লাক্স রাখলাম আর একটা গ্লাস রাখছি, আর তারপরে আমি ল্যাপটপটা পরিষ্কার করে রাখলাম, আর রাখছি একটা ফুলের টব। তাছাড়া এছাড়া এই পাশের দেয়ালটা আমার ছোট ছোট কিছু ওয়ালবোর্ড আছে, তো আমি ওয়ালবোর্ডটা মোটামুটি গুছিয়ে নিছি। আমি কিন্তু বিছানা রুম টুম সবকিছু ঝেড়ে পরিষ্কার করে নিছি, তারপরেও মানে বিছানা চাদর যেহেতু চেঞ্জ করবো এই জন্য হালকা একটু ঝেড়ে নিলাম। এখন আমি চাদরটা মানে বিছানায় বিছিয়ে নেব। আসলে বিছানা যদি গোছানো থাকে তাহলে মনে হয় পুরো রুমটাই গোছানো। আর এই যে এখন আমার রুমের ফাইনাল লুক গোছানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদিও আমার বাসায় তেমন ফার্নিচার নেই, যেটুকু আছে তাতে আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আসলে আমাদের যা আছে তাতে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা উচিত, কিন্তু আমরা সেটা করি না, আমাদের যত আছে ততই চাই। আমি আমার রুমেরও এর আগে কিছু কেনাকাটা করছি, সেগুলো ভিডিও করছিলাম, কিন্তু কেন জানি আমার মোবাইলে বেশি দিন ভিডিও থাকে না, মানে ডিলেট হয়ে যায় অলরেডি। আমি আমার বেডরুমে কিছু গাছও রাখছি, যেহেতু ঢাকা শহরে থাকি, মানে এক রুম আটকা জায়গায়, তো রুমে বসে কিছু অক্সিজেনও পাওয়া যাবে, তাছাড়া দেখতেও ভালো লাগবে। তো রুম টুম গুছে কতগুলো হাঁড়ি পেতিল ধুয়ে নিছে, আসলে সবকিছু ভিডিও করা হয় না সবসময়। বেডরুম, ডাইনিং, রান্নাঘর, ব্যালকনি মানে সবকিছুই পরিষ্কার করলাম, মোছামাছি করলাম, গোসল করলাম, কাপড় চোপড় ধুইলাম, তারপর আবার বাচ্চার জন্য নাস্তা বানানোর জন্য চলে আসলাম। সকালে দুপুরে তেমন খাওয়া দাওয়া হয় নাই, তো দুপুরে 1টার দিকে খিচুড়ি খাইছি, মানে ওটা সকাল দুপুর 2 বেলা মিলে একবার খেয়ে নিছি। আবার এখন সন্ধ্যার নাস্তা, রাতের জন্য নুডলস রান্না করে নিলাম। আসলে পুরুষ মানুষ বাসায় না থাকলে যে হয়, আমার নিজেকে ব্যাচেলার মনে হচ্ছে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।